হ্যালো, সবাই কেমন আছো? সবাইকে আমার শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমি সন্ধ্যের সময় একটা রান্না নিয়ে বসেছি। সে রান্না এখন ছেলের আবদারে ওটা করতে হচ্ছে। সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা আর কিছুই নয়, মাটন রেজালা। এবার কালকে মাটন রাত্রেবেলা নিয়ে এসছে ঝড় বৃষ্টির মধ্যে। এখনও যে রান্না করতে করতে দেখছি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আমি রান্নাটা কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই করি, সে আলু পোস্ত থেকে শুরু করে যাই রান্না করি সবই তো তোমাদের সাথে শেয়ার করি। কোনোটা তোমাদের ভালো লাগে, কোনোটা লাগে না, এরকমই হয়। সব দিন তো সমান হয় না, বলো? তো সেই জন্যই রান্নাটা শুরু করছি, তাই ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দেবো। এমনি রেজালার তো একটু প্রসেসটা নানা রকমভাবে করতে হয়, তো আমি যতটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী আমি করছি। তো তোমরা দেখতে থাকো, আর কি দিয়ে কি করছি সব তোমাদের দেখিয়ে দেব। কেমন? তাহলে আমরা আস্তে আস্তে রান্নার দিকে আমি এগোই। আজকে একটা বিশেষ রেসিপি বানাবো মাটনের। এই যে এরকম পিস করে কাটা, দেখেই বুঝতে পারছো যে এটা কীরকম পিসটা হয়েছে। তো এটাকে আমি আজকে বানাবো মাটন রেজালা। তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন যা যা দেবো সেগুলো তোমাদের পরপর দিয়ে দেখাবো। আদা, রসুন আর কাঁচা লঙ্কা এইটাকে আমি পেস্ট করে নেব। 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা দিচ্ছি, আর একটু দেব। আর এখানে যে প্রায় 250 মতন টক দই আছে, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মেখে নেব। এর মধ্যে একটু লবণ মাখবো। এর মধ্যে নুন আর অল্প গোলমরিচের গুঁড়ো, এটা আমি দিতে ভুলে গেছিলাম। এবার ভালো করে এটাকে সুন্দর করে মেখে এখন আরামসে 2-3 ঘন্টা আমি ম্যারিনেট করব। মাটন যত ম্যারিনেশন হবে তত খেতে ভালো হবে, তত সফট হবে। এটা তো তোমরা সকলেই জানো, আমি আর একটু তোমাদের জ্ঞান দিয়ে দিলাম। এটা মেখে এবার রেখে দেবো। আমি ভালো করে মেখে নিচ্ছি, এক হাতে মাখা যাচ্ছে না, একটু ধরে মাখতে হবে ভালো করে। মানে বাটিতে জল ফুটছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু সিদ্ধ করে নেব। রেজালা বানানোর জন্য আমাকে প্রথমে একটা আমি ড্রাই মশলা করে নেব। ধনের গুঁড়ো, গোটা ধনে, জায়ফল অল্প, জয়িত্রী অল্প, বড় এলাচ একটা, 3টে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা। এইটা আস্তে করে হালকা করে নেড়ে তুলে নেব। সাদা তেল দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে দেবো। এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, কটা গোলমরিচ ফেলে দিলাম।
এবার যে পেঁয়াজ বেটে রেখেছিলাম এই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পুরো ঘিয়ে করব না, কারণ একটা পুরো ঘিয়ে করলে মানে হেলথের দিক থেকে একটু প্রবলেম আছে, ওর জন্য ঘি সাদা তেল দুটো মিশিয়ে করব। কাজু, পোস্ত আর আলমন্ড এটাকে একবারে আমি পেস্ট করে নেব। তেলটা ভেসে এসছে, এখন আমি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এক চামচ মাংসর ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর এখন আবার 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে, কেননা দইটা ফেটে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে করে এটাকে কষবো। এবার একটু ঢাকা দেবো, এখন আর একটু সেদ্ধ হবে। এবার এই পোস্ত আর আমন্ড বাদাম বাটা আর কাজু বাটা এটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দেব, আবার এখন মিনিট 10-15 এটা আস্তে আস্তে ঢিমে আছে সেদ্ধ হবে। অল্প কেওড়ার জল দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এত ভালো একটা স্মেল হচ্ছে, এই মশলাটা যে বেটে নিয়েছি এত ভালো গন্ধ বেরোচ্ছে। কারেন্ট চলে গেছিলো বন্ধুরা, আবার কারেন্ট এলো।
পাশ থেকে তেলটা রিলিজ হয়েছে, আমার মোটামুটি কষানো শেষ। এর পরের স্টেপে চলে যাব। দেখো কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল, একটু দইয়ের বাটিটা ওটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। পরে আমি এটা প্রেসারে দেব, কারণ মাংসর পিসগুলো এতটাই বড় যে প্রেসার কুক না করলে, গ্যাসের এখন যা ক্রাইসিস, প্রচুর গ্যাস অলরেডি পুড়ে গেছে, আর পোড়ানো যাবে না বন্ধুরা। তাই জন্য প্রেসারে দিয়ে দেবো। অল্প নুন দিলাম, কারণ আর ম্যারিনেশনে আমি যা নুন দিয়েছিলাম, তো এখন আরেকটু নুন লাগবে। ব্যাস, এখন আমি এটাকে প্রেসার কুক করে নেব। আর তার সাথে আমি এখানে 1 বাটি দুধ আছে, এই দুধটা দিয়ে দেবো, হাফ বাটি। এই দুধটা আমি দিয়ে দেবো, সেটা প্রেসারের মধ্যে দেব, দিয়ে আমি এটাকে 6টা-7টা সিটি দিয়ে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে। তারপর তোমাদের কাছে ফাইনাল চেহারাটা দেখিয়ে দেবো। দেখো আমার মাটন রেজালা একদম রেডি, আর তার ফাইনাল চেহারাটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। ওপর থেকে তেল আর ঘিটা যেটুকু দিয়েছিলাম সেটাই ভেসেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর একটু ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। যারা নতুন নতুন রান্না করছো, আমি তাদের জন্যই রান্না করি। আর ভালো লাগলে জানিও কমেন্ট করে, তাহলে একটু ভালো লাগবে আমার, এই আর কি। সবাই ভালো থেকো। আজকের মতন আসলাম, টাটা। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে আগামী দিন, আগামী কোনো রান্নায়। ততক্ষণ টাটা।